নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম ভিডিও হবে। আরিয়ানের বউ রিম্পা, হ্যাঁ রিম্পার কালকে লাইভ আমি দেখছি, বা কদিন ধরে আমি ওর ভিডিওগুলো দেখছি, মানে ওর লাইভ যেটা করছে। কালকে যখন লাইভে বসে মেয়েটি কাঁদছিল, কোথাও না কোথাও গিয়ে আমার খুব খারাপ লাগছিল, খুব ভীষণ খারাপ লাগছিল। কন্ট্রোভার্সি চায় না মেয়েটা কন্ট্রোভার্সি চায় না। তার ননদের হয়তো কোনো চ্যানেল আছে, আমি জানি না তার ননদের কী চ্যানেল আছে। যাই হোক, আরিয়ানের বই নামে উল্টোপাল্টা কথা বলছে। আমরা দেখেছি আরিয়ান তার বউকে কত ভালোবাসে, তাই না বন্ধুরা? আপনারাও দেখেছেন। এর আগে আমি ওদের ভিডিওগুলো অত দেখতাম না, দেখতাম আবার চলে যেতাম। কিন্তু পরপর যখন আমি ওদের ভিডিওগুলো আবার দেখছি, ওদের মধ্যে একটা সুন্দর মিষ্টি মধুর ভালোবাসা আমরা দেখেছি, সবাই দেখেছি। তো মেয়েটার জীবন থেকে আরিয়ান চলে গেছে, আরিয়ান আর নেই। তো মেয়েটার মানে ননদ যে আছে, নানান রকমভাবে তাকে মানসিকভাবে টর্চার করছে এবং সোশ্যাল মিডিয়াতে তার নামে উল্টোপাল্টা কথা বলছে। তো রিম্পাকে আমি একটা মেয়ে, তো একটা মেয়ে কষ্টটা আমি বুঝতে পারছি। রিম্পার খুব কষ্ট হচ্ছে। রিম্পা যে দোষটা করেনি তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য রিম্পা লাইভ খুলে তার কথাগুলো সে বলতে বসে যাচ্ছে। আমি একটা কথা বলি, রিম্পা এই কন্ট্রোভার্সির জন্য যারা আছে না, তারা শিয়ালের মতো ওত পেতে থাকে, বুঝেছ? কখন কোনটা ধরবে, কপাত করে খাবে গিলবে। কখনো দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ভালো ভালো কথা বলছে, পরক্ষণে তোমার নামে বদনাম করতে আরম্ভ করবে। তুমি যে দোষটা করোনি সবার সামনে সেই দোষগুলো তুলে ধরবে, বুঝেছ? তুমি কালকে তোমার লাইভে বললে যে তুমি আর ওয়াইটি করতে চাও না, কেন করতে চাও না? করবে ওয়াইটি। তুমি তোমার অন্যান্য জিনিসগুলো দেখাও, তোমার ঘরে কাজ কর্ম যা কিছু আছে সেগুলো তুমি দেখাও, সেগুলো করো। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মানে যোগাযোগটা কম করো। কেউ যদি তোমার বাড়িতে আসতে চায়, দূর থেকে নমস্কার বলে পাঠিয়ে দাও। নয়তো তোমাকে বেচে এরা মানে কি করবে তুমি ভেবে পাচ্ছ না। তুমি কখনো যে দোষটা করোনি ওরা বানিয়ে বানিয়ে তোমার নামে সেগুলো মিথ্যে কথা বলবে। মানুষের মৃত্যু একবার হয়, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে রোজ রোজ তোমাকে মৃত্যু যন্ত্রণা দেবে। তুমি নিতে পারবে না, তুমি নিতে পারবে না রিম্পা, তুমি নিতে পারবে না, বুঝেছো? আর তোমার ননদের সাথে তুমি সামনাসামনি কথা বলো বা ফোনের মাধ্যমে কথা বলো, এই জিনিসটা মেটাও। নয়তো প্রশাসন আছে, প্রশাসনের কাছে যাও, গিয়ে বলো দেখুন আমার নামে এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে বলছে। কাউকে ভরসা করো না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাউকে ভরসা করো না। তোমাকে ভালোবেসে তোমার হয়ে কথা বলবে, দুদিন পর তারাই তোমাকে একদম পুরো কি বলবো, মানে একদম নোংরাতে নামিয়ে দেবে, নোংরাতে নামিয়ে দেবে। এদের কোনো মানে মানসিকতা ঠিক থাকে না, বুঝেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাকে নিয়ে দিনের পর দিন কাটাছেড়া হবে। যখন তোমার সাথে পারবে না, তখন তোমার ঘরের তোমার বাবা মা বোন তোমার বাচ্চা সবাইকে তুলে এরা নোংরা নোংরা কথা বলবে। তুমি নিতে পারবে না রিম্পা, তুমি নিতে পারবে না। এই জন্য বলছি, তোমার ননদ যা খুশি বলছে বলুক, তুমি তো জানো তুমি কি, তোমার মা বাবা জানে তুমি কি, তোমার বোন জানে তুমি কি, তোমার আশেপাশে বাড়ির লোক সবাই জানে তুমি কি। এরা কারা? ওয়াটির মধ্যে তো তোমার সাথে তো আমরা বা অন্যান্য যারা, তারা তো তোমার সাথে সময় কাটায়নি। তুমি কেমন কি বৃত্তান্ত আমরা জানিও না। আমরা এই স্ক্রিনে বা তোমার ভিডিও মাধ্যমে যা দেখে মানুষ সেটা তুলে বলে, তাই না? কিন্তু তার ঊর্ধ্বেও বলে। তুমি যে কাজটা করবে না সেই কাজটা নিয়েও তোমাকে বলবে, তোমাকে কাটাছেড়া করবে। তুমি নিতে পারবে না, তুমি নিতে পারবে না রিম্পা। খুব কষ্ট লাগছিল তুমি যখন কেঁদে কেঁদে যখন বলছিলে না আমি করিনি, কেন আমাকে এগুলো দোষ দিচ্ছে, আমার খুব খারাপ লাগছিল। এখানে মেয়েরাই কন্ট্রোভার্সি করে, কিন্তু মেয়েদেরই মন তারা বোঝে না, তখন তাদের নিয়ে নোংরা নোংরা কথা বলে। আমি জানি না আমার কথাগুলো তুমি কতটুকু ভালোভাবে নেবে, বা সেটা তোমার ব্যাপার। আমার কালকে তোমার ওই লাইভটা দেখে আমার সত্যি খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। সদ্যমাত্র তুমি তোমার স্বামীকে হারিয়েছো, তার ভালো ভালো স্মৃতিগুলো নিয়ে কাটাও। কে কি বললো কে কি না বললো অত কান দিও না, অত কান দিও না রিম্পা। এই ননদ ফনদ এরা তো নানান রকম কথা বলবেই, নানান রকম কথা বলবে। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তুমি ভালো থাকো, তোমার সন্তান তোমার বাবা তোমার মা তোমার বোন সবাইকে নিয়ে ভালো থাকো। তোমার বোনের বিয়ে হয়েছে কি কোথা থেকে, আমি ওসবের দিকে কিচ্ছু যাচ্ছি না। তোমার হাজব্যান্ড মারা গেছে, তার বডি ওখানে পাঠাতে হবে, সেই সমস্ততে আমি কিচ্ছুতেই যাচ্ছি না। আমি এইটাই বলতে চাইছি যে কাটাছেড়া হবে বোন, কাটাছেড়া হবে তোমাকে নিয়ে। দিনের পর দিন তুমি নিতে পারবে না, তোমাকে যেইভাবে চেপে ধরবে, যেইভাবে মানসিক টর্চার করবে। কয়েকজন তোমাকে নিয়ে ভিডিও করেছে, তুমি সেটা নিতে পারছো না, তুমি কেঁদে ফেলছো, তোমার বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি তুমি সেই কাজ করোনি। আমরা যে কাজ করি না, ঘাড়ের ওপর যদি কেউ চাপিয়ে দেয় যে তুমি এই কাজটাই করেছো, সেটা মানা যায় না। বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি। কেঁদো না, কেঁদো না বোন, কেঁদো না। কান্নার দাম কেউ দেবে না এখানে, কান্নার দাম কেউ দেবে না এখানে। সব টাকার নেশা, ভিউজের নেশা, তোমার মনও কেউ বুঝবে না, আর তোমাকেও তো বুঝবেই না। তোমার সাথে মিশবে তাদের টাকা ইনকাম করার জন্য, তাদের ভিউজ গেন করার জন্য। তোমার কষ্টটাকেও তারা উপলব্ধি করবে না, বুঝেছো বোন? তুমি তোমার সন্তান তোমার বাবা মা নিয়ে খুব ভালো থাকো, এটাই আমি চাই। আর তোমার বর চাইতো তুমি যাতে ওয়াইটি করো, ইউটিউব করো, তুমি করো, ইউটিউব ছেড়ো না, তাই না? এখান থেকে যদি সরি বন্ধুরা, একটা ফোন ঢুকে গেছিলো। হ্যাঁ, যেটা বলছিলাম আমি রিম্পাকে, ইউটিউব ছেড়ো না, ইউটিউব করো। তোমার তো জীবন আছে, খরচা আছে, তাই না? সত্যি আমার খুব খারাপ লাগছে তোমার জন্য, বিশ্বাস করো, বিশ্বাস করো, খুব খারাপ লাগছে।
এত ভেঙে পড়ো না, নিজে মনটাকে শক্ত করো, শক্ত করো। অনেকে অনেক কথা বলবে, তোমাকে শক্ত থাকতে হবে তোমার বাচ্চার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার বোনের জন্য। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিচ্ছু বুঝবে না, তারা খালি বুঝবে তাদের ভিউজ, তাদের টাকা কত কি গেইন করলো, বিশ্লেষণ করতে বসে যাবে। কাকে কৈফিয়ত দিচ্ছ? এই ওয়াইটির এই জুনে কৈফিয়ত দিচ্ছ? কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুমি জানো তোমার বরকে তুমি কতটা ভালোবাসতে, তোমার বর তোমাকে কতটা ভালোবাসতো। আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই, তুমি তো জানো, আর জানে ঈশ্বর। কাউকেই কৈফিয়ত দিতে হবে না, কাউকে না। বিপদের সময় না যে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু, আর বিপদের সময় যে পাশে থাকে না সে কোনো জীবনে বন্ধু তো হতেই পারে না, তার পাশে আসারও কোনো প্রয়োজন নেই। যাই হোক, অনেক কথা তোমাকে বলে ফেললাম রিম্পা। যদি কোনো ভুল ত্রুটি যদি আমি বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দিও। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, এই কামনাই করি। ভালো থাকো। টাটা বন্ধুরা। আমি রিম্পাকে কয়েকটা কথা বললাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো মন্তব্য যদি থাকে আমার ভিডিওতে আপনারা জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাকা আজ আছে কাল নেই, কালকে থাকবে আবার পরশু দিন থাকবে না। এই মনটা পরিষ্কার রাখতে হবে, তাহলে দেখবেন সব কিছু ভালো। চলুন বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।